অপূর্ব সুন্দর নালন্দার এই হিউয়েনসাং মিউজিয়াম। আমরা হিউয়েনসাং মিউজিয়ামে এসেছি। অপূর্ব সুন্দর। হিউয়েনসাং তো একজন চীনা বৌদ্ধ ভিক্ষুক, পণ্ডিত, পর্যটক, অনুবাদক, যাই বলি না কেন। তিনি সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে চীন ও ভারতের বৌদ্ধ ধর্মের মধ্যে যোগসূত্র স্থাপনের ব্যাপারে আগ্রহী ছিলেন। মনে করা হয় 630 খ্রিস্টাব্দের কোনো এক সময় তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। মূলত লামখান থেকেই তার ভারতবর্ষে ভ্রমণের সূচনা হয়। তিনি মূলত গৌতম বুদ্ধের নিদর্শন এবং স্মৃতিধন্য স্থানগুলোকে পরিদর্শন করে ভারতবর্ষ থেকে বুদ্ধ ও অন্যান্য বৌদ্ধ ভিক্ষুকদের রচনা সংগ্রহ করার জন্য তিনি তার এই যাত্রা শুরু করেছিলেন। এবং তার জীবনটা কিরকম ছিল, তিনি তো ভারতবর্ষের মানুষ ছিলেন না, তিনি ছিলেন চীনের মানুষ। তিনি চীনে কোথায় জন্মেছিলেন? হিনান প্রদেশে হিউয়েনসাং এর বাড়ি, বর্তমানে যেটা চীনের হিনান প্রদেশ, গৌসি টাউনের চিনহি গ্রামে তার জন্ম হয় 611 খ্রিস্টাব্দে। তার বাবার মৃত্যু হলে হিউয়েনসাং লুয়াং প্রদেশে জিংতু বুদ্ধ আশ্রমে তার ভাইয়ের সঙ্গে প্রায় 5 বছর কাটান। 20 বছর বয়সে তিনি একজন পূর্ণ বৌদ্ধ ভিক্ষুক হয়ে ওঠেন। কুইঘিং প্রদেশ হয়ে গোবি মরুভূমি পার করে 630 সালে তুরপান পৌঁছান। তুরপান থেকে আরও পশ্চিমে যেতে থাকেন তিনি। ইয়ানজি ও কুচা হয়ে কিরগিজস্তান পৌঁছান। সেখানে তিনি তুর্ক খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কিরগিজস্তান থেকে পরবর্তীতে তিনি বর্তমানের উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছান। সেখান থেকে আরও পশ্চিমে পার্সিয়া নিয়ন্ত্রণে সমরখন্দ শহরে যান এবং সমরখন্দে তিনি বেশ কিছু ধ্বংসাবশেষ হয়ে যাওয়া বৌদ্ধ ধর্ম স্থাপনা দেখে বিস্মিত হন, অর্থাৎ সেখানকার বৌদ্ধ কারুকাজ এবং কাজ দেখে বিস্মিত হন। সমরখন্দ থেকে আরও পশ্চিমে আমু দরিয়া এবং তিরমিজে পৌঁছান। সেখানে তিনি প্রায় 1000 বৌদ্ধ ভিক্ষুর সাক্ষাৎ পান। নববিহার পরিদর্শন করেন। নববিহারের বর্তমান নাম আফগানিস্তান। সেখানে তিনি অনেক বৌদ্ধ মঠ এবং মহাবিশ্ব গ্রন্থের অনুসারী প্রায় 3000 বৌদ্ধ ভিক্ষুককে দেখেন। হিউয়েনসাং এর মতে নববিহার হল পৃথিবীর সর্বোচ্চ পশ্চিমে অবস্থিত দেশ যা বৌদ্ধ ধর্ম পালন করে। নববিহারে কিছুদিন অবস্থান করে 630 সালের দিকে তিনি আদিনাপুর, বর্তমানে জালালাবাদ যান। তারপর তিনি নাকি ভারতবর্ষে প্রবেশ করেন। এই ছিল তার ভারতে আসার একটা রাস্তা। আর ভারতে এসে তিনি তাহলে কি করলেন? তিনি সোয়াত উপত্যকা দিয়ে তিনি সিন্ধু নদ পার হন। সিন্ধু পার হয়ে তিনি কাশ্মীরে আসেন। কাশ্মীরে হিউয়েনসাং এর সঙ্গে বৌদ্ধ ভিক্ষুক এবং সংঘাসের দেখা হয়। সংঘাস ছিলেন মহায়ান গ্রন্থের পণ্ডিত। হিউয়েনসাং কাশ্মীরে 632 থেকে 633 সাল পর্যন্ত অন্যান্য জ্ঞানী বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মহায়ান অধ্যয়ন করেন, অর্থাৎ তিনি শিক্ষা নেন। এবং এখানে থাকাকালীনই তিনি তার বইয়ের খ্রিস্টপূর্ব প্রথম শতকে অনুষ্ঠিত প্রথম বৌদ্ধ কাউন্সিলের ব্যাপারে লিখেছিলেন। তারপর তিনি আরও পূর্বের দিকে লাহোর এবং মতিপুরের দিকে রওনা দেন। তার ভারত ভ্রমণের সঙ্গে বাংলাদেশ, বর্তমান ভারতের পশ্চিমবাংলা, বাংলাদেশে তিনি একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। নালন্দা থেকে 600 লি অতিক্রম করে কজগঙ্গালে আসেন এবং সেখানে কিছুদিন অতিবাহিত করার পর 900 লি পূর্ব পদ্মা পার হয়ে তিনি পুরন্দরনগর আসেন। সেখানে অনেকদিন কাটান এবং প্রায় 900 লি উত্তর পূর্বে কামরূপ যান। সেখান থেকে 1300 লি দক্ষিণে সমতটে, তার প্রায় 900 লি পশ্চিমে সমুদ্র তীরবর্তী তাম্রলিপ্তে যান। পরে শশাঙ্কর রাজধানী কর্ণসুবর্ণতে যান এবং তারপর উড়িষ্যা দিয়ে ফের তিনি চীনে ফিরে যান। এই হিউয়েনসাং না থাকলে বৌদ্ধ ধর্ম নিয়ে তিনি যা আলোকপাত করেছেন ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের নিয়ে, সেটা একটা বিস্ময়কর। তবে হিউয়েনসাং এর প্রতি আমাদের কৃতজ্ঞতা এই কারণে, কারণ হিউয়েনসাং আমাদের অনেক অজানা দিকের দরজা খুলে দিয়েছেন এবং হিউয়েনসাং এর হাত ধরে গোটা পৃথিবীতে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার যে রাস্তা বা যা পন্থা, সেগুলো যেন খুলে গেছে। কারণ তিনি তো পণ্ডিত এবং পর্যটকও। তিনি বিভিন্ন জায়গা থেকে যা সংগ্রহ করছেন তা তিনি ছড়িয়ে দিচ্ছেন এবং বিলাতে যাচ্ছেন। তার এই যে কাজ, যখন হিউয়েনসাং মিউজিয়ামে এলাম, হিউয়েনসাং এর মূর্তি দেখে কার্যত স্তম্ভিত হতে হয়। নিস্তব্ধতা, নিরিবিলি এবং তার ভাবগম্ভীর মূর্তি ক্রমশ যেন আবিষ্ট করছে সমস্ত পর্যটককে। এক টুকরো চীন যেন নালন্দাতে রয়েছে। নালন্দার এই হিউয়েনসাং মিউজিয়াম অনন্য। হিউয়েনসাং মিউজিয়াম দেখলে প্রাণ ভরে যায়। আপনারাও আসুন। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইক ইউটিউব চ্যানেল।
দেখা হবে নতুন ভিডিওতে। কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।